উড়ে যাও পঞ্চগড় থানার মামলা নম্বর 12 জিআর 421/2024 তারিখ হলো 5ই আগস্ট 2024 দুপুর অনুমান 1:45 ঘটিকার ঘটনাকে কেন্দ্র করে এই মামলার অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন 1 নম্বর এজাহার নামীয় আসামি, উনাকে আজকে শোন অ্যারেস্ট দেখানো হলো। সেখানে আমরা তার জামিনের জন্য একটা বেল প্রেয়ার দিয়েছিলাম। শুনানি অন্তে বেল প্রেয়ার নামঞ্জুর হয়েছে, তার জামিনের আবেদন নামঞ্জুর, তবে আদালত তাকে ডিভিশন মঞ্জুর করেছেন। এই এজাহারের অভিযোগটা হলো এরকম, এই যিনি ভিকটিম ঘটনার তারিখে তাকে নিয়ে নাকি আসামিরা মারপিট করেছে, মারপিটের এক পর্যায়ে সেখান থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। এই হলো এজাহারের মূল ইস্যু। এবং এই মামলায় অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনের ভূমিকাটা দেওয়া হয়েছে যে উনি নাকি হুকুম দিয়েছেন। আমরা আজকে আদালতে বলেছি যেখানে ভিকটিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এইটা কোনো অবস্থাতে 302-এর পার্বতা করে না, হবে না, 302 হবে না। এটা অ্যাট বেস্ট একটা গুমের মামলা হতে পারে, 364, 365-এর মামলা হতে পারে। অতএব আমাদের দাবিটা ছিল, যেহেতু মামলার ফরম্যাটে ভুল হয়েছে, আমরা আসামির জামিন চেয়েছিলাম, এটাও একটা গ্রাউন্ড। 2 নম্বর, ইতিমধ্যেই এই মামলার এজাহারকারী বাদী কিছু আসামিকে এফিডেভিট দিয়ে বলেছেন যে তারা নাকি এই ঘটনার সাথে সম্পৃক্ত নয়, তারা এই ঘটনা সম্বন্ধে কিছু জানে না, ভুলবশত তাদের নাম দেওয়া হয়েছে। যেমন এই মামলার অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনের বিরুদ্ধে যে অভিযোগ, একই অভিযোগ আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের এই মামলার 4 নম্বর আসামি আনোয়ার সাদাত সম্রাট, সে হুকুম দিয়েছে, সুজনও হুকুম দিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে এজাহারকারী একটা এফিডেভিট দিয়ে বলতেছেন যে সম্রাটের নাম নাকি ভুলবশত এসেছে এই মামলায়। যদি সম্রাটের নাম ভুলবশত আসতে পারে, যদি এখানে আরো 4-5 জনের নাম ভুলবশত আসতে পারে এফিডেভিটের কারণে, সেই ক্ষেত্রে আমাদের প্রশ্ন, হয়তো গোটা মামলাটাই ভুলবশত হয়েছে, যেটা উনি ট্রেস করতে পারেননি। উনাকে কেউ পিছন থেকে ক্রিয়ানক হিসেবে ব্যবহার করে এই মামলাটা করেছে। আমাদের নিবেদনটা হলো, আমরা আদালতে বলেছিলাম, শুধুমাত্র রাজনৈতিকভাবে হ্যারাসমেন্ট করার জন্য তাদেরকে এবং ব্যক্তিগতভাবে তাদের ষড়যন্ত্র করার জন্য এই মামলা দেওয়া হয়েছে। এই মামলার কোনো সত্যতা নাই। যেমনি ভাবে ঢাকা সহ বিভিন্ন জায়গায় অনেক হত্যা মামলার ভিকটিমদেরকে দেখা যাচ্ছে যে কবর থেকে উঠে আসতেছে, আমরাও চিন্তা করতেছি এবং আমরা আশা করতেছি অচিরেই যার কারণে এই হত্যা মামলা, সেও আমাদের মাঝে ফিরে আসবে। এই হত্যা মামলা এটা একটা রাজনৈতিক মামলা, আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র, আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের মোকাবেলা আমরা আইনগতভাবে করব। আমরা খুব আশাবাদী অচিরেই আমরা এই মামলায় অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনের জামিন পাবো। একটু প্লিজ এখন আছে কিনা বলেন। যে অশান্তি সৃষ্টি হয়ে পড়েছিল তারা আজকে শান্তি ফিরে আসছে এই ছাত্র জনতার অবদানে। এই ছাত্র জনতা আজকে জীবন দিয়েছে। এই ছাত্র জনতার আন্দোলনের, বৈষম্য আন্দোলনের একজন সম্মুখ যোদ্ধাকে তাকে গুম করে হত্যা করা হয়েছে। সেই মামলা আজকে এই আসামিকে এই মামলা শুনানি দেখানো হয়েছে। সেখানে আমরা জামিনের বিরোধিতা করেছি এবং তার জামিনের আবেদন নামঞ্জুর করছে। অতি অল্প সময়ের মধ্যে এই আসামির বিরুদ্ধে রিমান্ডের প্রার্থনা আসতেছে এবং আসলে পরেই এই মামলা সম্পর্কে অন্যান্য তথ্যাদি সরকার পক্ষ থেকে উদ্ধারণ করা হবে। পরে রিমান্ডের আবেদন আসে।
আমরা তো অ্যারেস্টের যে বিষয়টা, অ্যারেস্ট হওয়ার পরে ওনারা অ্যারেস্ট হওয়ার পরে তারপরে হলো রিমান্ডের আবেদন আছে, আর ওনারা অ্যারেস্ট হওয়ার পরে জামিনের প্রেয়ার দিয়েছে, যেটা শুনানি হয়েছে না মঞ্জুর হয়েছে। আমরা বলেছি, আমাদের সরকার বলেছে, ওনারা বলেছেন যে এটা নাকি ভুয়া মামলা। আমরা বলেছি যে আমাদের মহাসচিব ফখরুল ইসলাম সাহেব উনি কি সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ভাঙতে গেছিল, তাকে কেন আসামি করা হলো, তাকে কেন জেল হাজতে নিয়ে যাওয়া হলো? এরকম অসংখ্য উদাহরণ তারা মামলা দিয়ে, ভুয়া মামলা দিয়ে ওনারা মানুষ নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে। এই যে আলামিনের যে গুম হয়ে যাওয়ার বিষয়টা, উনি তো ইয়ে করেছিলেন, মানে নির্দেশ দিয়েছিলেন এরকম। এই মামলায় পরিষ্কার ভাবে আছে 1 থেকে 4 নম্বর আসামির পরোক্ষ হুকুমে, 1 থেকে 4 নম্বর আসামির পরোক্ষ এবং প্রত্যক্ষ হুকুমে, এটা তার হুকুমে ছিল এবং 4 নম্বর ছিল। এছাড়াও এই ঘটনাকে কেন্দ্র করে নাইমুজ্জামান মুক্তা সাহেব এখানে একজন আসামি আছে, 2 নম্বর আসামি, উনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন রক্ত স্নান বয়ে দিবে। তা এটা তার আগেই 4 তারিখ এই ঘটনা, সেই প্রেক্ষিতে এই ছেলেটি গুম হয়েছে এবং আজকে নিখোঁজ এবং হত্যা করা হয়েছে। ভাই একটা কথা শুনলাম।